আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য আমি কিছু উপকরণ কেটে রেখেছি। ফার্স্টে আমি যেটা করব, প্রেশার কুকারটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এই মুগ ডালটা একটু ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসে। তার মধ্যে কেটে রেখেছি পেঁয়াজ, আর এখানে কাটা আছে সমস্ত উপকরণ: আলু, মটরশুঁটি, গাজর, টমেটো, এগুলো কেটে রেখেছি। গাজর আছে, এইগুলো দিয়েই আমি আজকে ভেজ ডাল বানাবো। তার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ধনিয়া পাতা। তো আজকে এগুলো দিয়ে আজকে সামান্য একটু ভেজ ডাল বানাবো। তার সাথে গরম গরম ভাতে একটা করে বেগুনি, জাস্ট ওয়াও। তো চলো এটা আমি শুরু করি। তো তার সাথে এখানে আছে কাজু, কিশমিশ। তো আমার এখানে এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে দেব। এটাকে নাড়াচাড়া করবো একভাবে, যাতে পুড়ে না যায়। একটু লাল লাল হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে মানে খুব একটা লাল লাল করবো না, তাহলে পুড়ে যাবে। একটু বাদামি বাদামি ভেজে ডালটাকে ঢেলে নেব। নিয়ে এর মধ্যেই আমি প্রেশারের মধ্যেই রান্না করব। তো এর মধ্যেই সরিষার তেল ঢেলে দিলাম। দিয়ে সরিষার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। দেখো, এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমার ডালের পরিমাণটা কম, তাই আমি একটাই গোটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল হওয়ার জন্য একটু রেখে দেব। দেখো, পেঁয়াজটা আমার হালকা হালকা লাল হয়ে গেছে। খুব একটা লাল করব না, তাহলে মশলা দিতে মানে সমস্ত উপকরণ দিতে আমার পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমি পুরোপুরি মানে লাল করব না, হালকা হালকা লাল করে নিলাম। তো তার মধ্যে কাজু আর কিশমিশটা দেব। তো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দেব। তো এটা হালকা করে ভেজে নেব, কারণ সবজির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আর হ্যাঁ, যারা ভাবছো ডালের মধ্যে আগে কেন লবণ দেবে, কোনো ব্যাপার নেই, ডালের মধ্যে আগে লবণ দেওয়া যায়। অনেকেই ভাবে ডালের মধ্যে আগে লবণ না দিলে সিদ্ধ হয় না, লবণ দিয়ে দিলে সিদ্ধ হয় না, কিন্তু এটা কোনো ব্যাপার নেই। কিছু কিছু ডাল আছে, হ্যাঁ, এগুলো সিদ্ধ হয় না, কিন্তু মসুরির ডাল, মুগ ডাল, এগুলো লবণ দিলে সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমি লবণটা দেবো, লবণটা দিলে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হবে। খুব অল্প পরিমাণ লবণ দেবো, কারণ বেশি লবণ দিলে হয়তো পরে লবণটা বেশি হয়ে যাবে। তো আমি পরে টেস্ট করে দেখবো, যদি লবণ একটু লাগে আমি দিয়ে দেবো। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, খুব সামান্য পরিমাণ। আমার ডালের পরিমাণটা কম, তাই আমি সব মশলা অল্প করে দেবো। তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দেবো। তারপরে এর মধ্যে এক টিপ পরিমাণ গুঁড়ো লঙ্কা দেবো। কালার এসে গেলে
লঙ্কার কালারটা এসে গেলে ডালটা দেখতে ভালো লাগবে না। আর হ্যাঁ, অনেকেই ভাবছে এর মধ্যে আদা রসুনটা আমি কেন দেখাইনি। আদা রসুনটা আমি যখন দিয়েছি তখন আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। তো অবশ্যই তোমরা আদা রসুন দেবে। আর অনেকেই কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারো বা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। আমি কাঁচা লঙ্কার পেস্ট এখানে ব্যবহার করেছি। তো এর মধ্যে অল্প একটু জল দেব। জলটা দিয়ে আবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি বেশি সিটি মারবো না, 2টো সিটি মেরে 5 মিনিটের জন্য রেখে দেব। তো আমার হয়ে গেছে 2টো সিটি। এরপরে আমি সিটিটা তুলে ঢাকনাটা খুলে নেব। দেখো আমার ডালটা পুরোপুরি রেডি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। অনেকেই পাতলা খেতে চায়, অনেকে ঘন খেতে চায়, কিন্তু আমার মনে হয় ভেজ ডালটা একটু ঘনই খায়। তো তোমরা তোমার পরিমাণ মতো পানি দিয়ে দেবে। তো এখানে আমি একটা উপকরণ দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। সেটা হচ্ছে চিনি। একটু সামান্য পরিমাণ চিনি দেবে, নাহলে মিষ্টিটা একটু না হলে ভালো লাগবে না। তো আমার ডালটা ফুটে গিয়েছে, একদম রেডি। ডালটার লোক দেখো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।